হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে। আমি ওমর খান। এই ভিডিওতে আমি আমার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। কারণ হচ্ছে আপনি যখন যে কোনো বিষয় শেখার জন্য বা জানার জন্য ওই মেন্টর সম্পর্কে আপনার অবশ্যই জানা খুবই প্রয়োজন আমি মনে করি। এটা যে কোনো ক্ষেত্রেই হোক। তো ট্রেডিং এডুকেশনটা হচ্ছে একটি সেনসিটিভ বিষয়, যেটা আমি মনে করি। কেন সেনসিটিভ বিষয়? কারণ এখানে অর্থ সরাসরি জড়িত। তো আপনি যখন একটা মেন্টর সিলেক্ট করবেন বা আপনি শিখার জন্য কারো কারো কাছে যাবেন বা কারো কাছ থেকে আপনি শিখবেন, তো আমি মনে করি ওইটার ডিসিশন নেয়ার আগে আপনাকে অবশ্যই ওই মেন্টর সম্পর্কে এবং ওই ব্যক্তি সম্পর্কে আপনাকে পুরোপুরি জানতে হবে যে আপনি প্রতারিত হতে পারেন কিনা, বা প্রত্যেকটা বিষয়ে আপনাকে অবশ্যই জাজমেন্ট করতে হবে। আপনি 1,000 টাকা খরচ করেন, 5,000 টাকা খরচ করেন, 10,000 টাকা খরচ করেন, যেটাই আপনি খরচ করেন, কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই আপনি ট্রেডিং এডুকেশন নিতে গিয়ে আপনি 5,000, 2,000, 10,000 টাকা খরচ করছেন, আসলে কিন্তু এটা মেইন বিষয় না। মেইন বিষয় হচ্ছে আপনি যদি সঠিক ট্রেডিং এডুকেশন বা সঠিক দিক নির্দেশনা যদি আপনি না পান, আপনি লক্ষ লক্ষ টাকা এখানে মার্কেটে নষ্ট করবেন, যেটা আমি করেছি। এবং ট্রেডিং মার্কেটে আপনি একটা বিষয় শুনবেন বা জানবেন যে সবাই ট্রেডিং মার্কেটে এসে প্রচুর পরিমাণ লস করে। কেন লস করে? কারণ হচ্ছে তারা সঠিক দিক নির্দেশনা পায় না, যেমন আমিও পাই নাই। এখন এই ট্রেডিং সেক্টর নিয়ে অনেকেই কাজ করতেছে, কিন্তু ট্রেডিং এডুকেশন নিয়ে তেমন কেউ কাজ করতেছে না। সবাই মানে কেউ কমিশনের জন্য কাজ করতেছে, কেউ সিগন্যাল ব্যবসা করতেছে, এক একজন এক একটা কাজ করতেছে। শুধুমাত্র ট্রেডিং এডুকেশন শিখতে পারবেন, ট্রেডিং এডুকেশন সম্পর্কে জানতে পারবেন, এই ধরনের প্রতিষ্ঠান আমি বাংলাদেশে দেখি না। মানে এক কথায় আপনি কারো নাম নিতে পারবেন না। এই জন্যই হচ্ছে আমি আমার ইচ্ছা থেকে, বা আমি আমার যে আহ, কি বলতাম এটাকে, আমার এটা ইচ্ছা হয়ে গেছে বা এটা আমার অ্যাম্বিশন হয়ে গেছে যে আমি বাংলাদেশে ট্রেডিং এডুকেশন নিয়ে কাজ করব এবং শুধুমাত্র ট্রেডিং এডুকেশন নিয়েই কাজ করব। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য প্রধান। তো প্রথমে আমি আমার কথা বলি। আমি ওমর খান। আমার বাড়ি হচ্ছে ফেনী জেলায়। আহ, ফেনী জেলায়, এরপর ডিটেলস আমি বলতেছি না, এর ডিটেলস কি বলবো, আমার বাড়ি ফেনী জেলায় ছাগলনাইয়া থানায়। তারপর হচ্ছে আরো যদি বিস্তারিত জানতে চান, আপনাদের সাথে যাদের সাথে কথা হবে তাদেরকে অবশ্যই আমি জানাবো। তো এর থেকে বেশি ভিডিওতে আপাতত বলার দরকার নাই। এটা হচ্ছে অনেকেই জানে, যারা আমার থেকে শিখছে তারা অনেকেই জানে আর কি। তো আমি পড়ালেখা করেছি হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে। তো আমার এসএসসি ছিল, এসএসসিতে জিপিএ 5 পাইছিলাম, ভালো স্টুডেন্ট ছিলাম। এরপর হচ্ছে এইচএসসিতে একটু রেজাল্ট খারাপ হয়েছে। এরপর ভার্সিটির জন্য অনেক চেষ্টা করা হয়েছে। তো ভার্সিটিতে চান্স পাই নাই। আমি আমাদের ফেনী সরকারি কলেজ থেকে পড়েছি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে। সরি, ফেনী সরকারি কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগে এইচএসসি কোর্স কমপ্লিট করছি। এরপর হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে বিবিএ এবং এমবিএ কমপ্লিট করছি। তো এই যে আমি যখন আমার অনার্স ফার্স্ট ইয়ার থেকে আমি আমার টিউশনি লাইনে ছিলাম, মানে আমি আমার আমার কোচিং সেন্টার ছিল এবং আমি পড়ানোতে অনেক ভালো ছিলাম আর কি। আমি ভালো স্টুডেন্ট ছিলাম, এই জন্য আমি টিউশনি বা পড়ানো, কোচিং সেন্টার এগুলোর বিষয় মানে পিছনে আমার ঝোঁক ছিল। তো আমি কোচিং সেন্টার দিয়েছিলাম আমাদের এলাকায়। আমাদের এলাকার নাম পুরাতন মোহরীগঞ্জ, বা আমি মোহরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তো ওইখানে আমি কোচিং সেন্টার দিয়েছিলাম এবং খুব ভালো করেছিলাম। আমি ভালো পড়াইতে পারতাম, সবাই এটা বলতো। আস্তে আস্তে আমি ভালো করছিলাম এখানে। যাই হোক, এরপর হচ্ছে আমি আমাদের মোহরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে কিছুদিন খণ্ডকালীন শিক্ষকতা করেছি। তো এরপর হচ্ছে করোনা চলে আসলো। করোনার মধ্যে সবারই একটু ক্রাইসিস মোমেন্ট চলে আসছে। টিউশনি বা পড়ানোর লাইনটা থেকে একটু গ্যাপে পিছনে চলে আসছি। কেন? কারণ হচ্ছে, কারণ এই প্রফেশনটা তখন বন্ধই ছিল। যারা শিক্ষকতা পেশায় ছিল করোনার মধ্যে, তাদের ভালো পরিমাণে প্রবলেম হয়েছে। ম্যাক্সিমাম এই টিউশনি মানে শিক্ষকতা লাইন থেকে অনেকেই মানে ছিটকে গেছে, স্বাভাবিক বিষয়। লম্বা সময় ধরে সবাই এটার বাইরে ছিল, টাকা কোথায় পাবে। সেম আমারও সিচুয়েশন হয়েছিল। আমার ভালো অবস্থান থেকে আমি একদম খারাপ অবস্থানে চলে আসছি। এরপরে আবার চাকরির পিছনে একটু দৌড়াদৌড়ি করছি। তো আমি লাস্ট আমার যে জবগুলো ছিল ইস্টার্ন ব্যাংক ইবিএল এ আমি কিছুদিন চাকরি করছি, 3-4 মাসের মতো। তো ইবিএল থেকে চাকরি ছেড়ে দিতে হয়েছে বা ছেড়ে দিয়েছি। এখানে একটা বিষয় আছে, এটা আমি শেয়ার করছি না।
এরপর হচ্ছে আবার আমি আমাদের ফেনী ব্রাঞ্চ এনআরবি ব্যাংকে জয়েন করেছিলাম, ওইখানেও 3 থেকে 4 মাস চাকরি করেছি। তো মানে লাস্ট যে চাকরি করেছি এখানে আমার চাকরি করাটা আমার পক্ষে হচ্ছিল না, মানে আমি চাকরির সাথে নিজেকে খাপ খাওয়াইতে পারতেছি না, কারণ আমার মাথার মধ্যে অন্য কিছু ঘুরতেছে। যে আমি যখন আমি ইস্টার্ন ব্যাংকে ঢুকতেছিলাম তখনও আমি চাইছিলাম যে ঢাকায় একটা ইনস্টিটিউট করতে, যেখানে আমি অফলাইনে সবাইকে ট্রেডিং এডুকেশন নিয়ে সচেতন করব এবং শিখাবো, জানাবো। তখন ওইটা হয়ে ওঠে নাই, যাই হোক তখন পরিস্থিতি ভিন্ন ছিল। তো এরপর আমি ইস্টার্ন ব্যাংকে তো চাকরি ছেড়ে দিয়েছি, এরপর আবার চেষ্টা করেছি প্রতিষ্ঠান, বাট এখানে অনেক টাকা পুঁজির প্রয়োজন ছিল, আমার হাতে এত টাকা ছিল না। ট্রেডিং এ আমি অনেক টাকা নষ্ট করছি, এগুলো হয়তো আপনারা জানবেন, সমস্যা নেই। তো এরপর হচ্ছে এনআরবি ব্যাংক থেকে চাকরি ছাড়ার পর আমি ডিসিশন নিছি যে আমি আমি এই প্রতিষ্ঠানটার পিছনে সময় দিব এবং এটার পিছনে আমি লেগে থাকবো, কারণ এই সেক্টরটা নিয়ে কাজ করা খুবই জরুরি। ঠিক আছে, আমার ভালো অবস্থান থেকে খারাপ অবস্থানে আসার একটাই কারণ, সেটা হচ্ছে ট্রেডিং। এবং আমি সঠিক ট্রেডিং এডুকেশন পাই নাই। আমি যখন থেকে ট্রেডিং এডুকেশন নিজে শিখে 1 বছর, 1.5 বছর, 2 বছর আমি এটার পিছনে সময় দিয়েছি, দেন আমি মনে করি, আমি এখন মনে করি যে আমি পারি বা জানি। আমি সঠিক দিক নির্দেশনাটা সহজে পাই নাই, খুব স্ট্রাগল করতে হয়েছে আমাকে। তো যেহেতু আমাকে স্ট্রাগল করতে হয়েছে, সবাই কিন্তু সেম স্ট্রাগল করতেছে এবং এই সুযোগটা নিয়ে সবাই প্রতারণা করতেছে বিভিন্নভাবে আপনার সাথে। আর এটা থেকে ট্রেডিং মার্কেটে প্রতারণা করাটা খুবই সহজ, খুবই সহজ। একটু টাকার লোভ দেখাইলে মানুষ এখানে ছুটে চলে আসে, তো এটা হচ্ছে বিষয়। এরপর হচ্ছে আমি গত 2024 সালের ডিসেম্বরে আমি আমার 2টা প্রতিষ্ঠান চালু করেছিলাম ফেনীতে। একটা ফেনী ই শপ, একটা ই কমার্স প্রতিষ্ঠান চালু করার ইচ্ছা ছিল, পাশাপাশি হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডি, এটাও চালু করেছিলাম। তো ফেনী ই শপও যাই হোক সমস্যার কারণে বন্ধ হয়ে গেছে। ফান্ডিং এর প্রবলেম ছিল, স্বাভাবিক বিষয়। আমি যেহেতু জব করতেছি না, আমার মান্থলি একটা কস্ট লাগতো, বিভিন্ন কারণে ওটা পারি নাই, যাই হোক। এরপর হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতেও লেগেছিলাম। তো নভেম্বর ডিসেম্বর থেকে আপনারা প্রথম ভিডিও পাবেন আমার পেজে। তখন আমি আমার দোকান থেকে ভিডিও করেছিলাম। তো এরপর হচ্ছে আমার প্রচারণা আস্তে আস্তে নিজেকে গোছাইতে গোছাইতে ওয়েবসাইট বানানো, ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করানো, ফেসবুক পেজকে দাঁড় করানো, মানে সবকিছু করতে করতে আমার 2-3 মাস সময় লেগে গেছে, স্বাভাবিক বিষয়। এরপর থেকে আমি আমার প্রথম ব্যাচ শুরু করি। প্রথম ব্যাচটা খুব কম টাকায় শুরু করি, যাতে আমার প্রচার হইতে মানে প্রচার হয় বা মানুষ জানতে পারে আমি আসলে কি শিখাইতে চাই। তো ওইখানে আমার 15-20 জন স্টুডেন্ট হয়েছিল। ইনশাল্লাহ আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি তাদেরকে আমার নলেজ গুলো দেওয়ার জন্য। এদের মধ্যে যারা এখনো ট্রেডিং করছে, আমি মনে করি যে তারা ভালো করছে। কিছু আহ, কিছু স্টুডেন্টের ফিডব্যাক ভালো পাচ্ছি, কিছু স্টুডেন্টের সাথে এখন যোগাযোগ নাই, স্বাভাবিক, সবাই তো আর আমাকে পছন্দ করবে এমন না। বাট ম্যাক্সিমামই আমাকে পছন্দ করতেছে, আমি যেটা দেখতেছি তারা এখনো আমার সাথে আছে। প্রথম ব্যাচের কথা বলতেছি, এপ্রিল বা মার্চ এপ্রিলের কথা আর কি। তো এরপর হচ্ছে প্রথম ব্যাচটা আমি সাকসেসফুলি কমপ্লিট করার পর আমার মধ্যে আরো কনফিডেন্ট আসে যে না, আমি ভালো করছি এবং আমি ভালো শিখাইতে পারতেছি, মানুষকে জানাইতে পারতেছি। তো এরপর হচ্ছে আমি আমার মেন্টরশিপ, সরি, হ্যাঁ হ্যাঁ, এরপর আমি আমার মেন্টরশিপ প্রোগ্রামটা চালু করি। মেন্টরশিপ প্রোগ্রামে আমি হয়তো আমার ভিডিওতে গেলে আপনারা দেখতে পারবেন মেন্টরশিপ প্রোগ্রাম সম্পর্কে। তো এখানে আমার মেন্টরশিপ ব্যাচ 1 কমপ্লিট হয়েছে এবং মেন্টরশিপ ব্যাচ 2 চলমান আছে, প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছে। তো এখন আমি আমার পরবর্তী যে পদক্ষেপটা, আমি ফেনী থেকে ঢাকায় চলে আসছি। ঢাকায় এসে আমি খুব বড় পরিসরে ট্রেডিং এর বিষয়ে বা উপরে ট্রেনিং এর আয়োজন করতে যাচ্ছি বা করব, যাতে যে কেউ ট্রেডিং মার্কেট সম্পর্কে যাতে খুব সহজে সঠিক এডুকেশনটা পায়, এটা নিয়ে আমি কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ। তো এই ভিডিওতে আমি আমার ব্যক্তিগত বিষয়গুলো কেন বলেছি, কারণ আমি হচ্ছে অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স করা ছেলে, আমি জব করছি না, কারণ আমি জব ছেড়ে দিয়েছি। কেন? আমাকে এই সেক্টর নিয়ে কাজ করতে হবে এবং এই সেক্টর নিয়ে কাজ করা খুবই প্রয়োজন। এবং আমি মনে করি আমি যখন কাজ শুরু করবো, আমার দেখা দেখে আরো মানুষ শুরু করবে। এবং ট্রেডিং এডুকেশনটা, সঠিক ট্রেডিং এডুকেশনটা মানুষকে দিতে হবে, জানাইতে হবে। কারণ মানুষ ট্রেডিং এডুকেশন, সঠিক এডুকেশন না পাওয়ার কারণে লক্ষ লক্ষ টাকা নষ্ট করছে। ট্রেডিং ইজ এ বিজনেস, এটা বিজনেসের মতো নাকি মানে চিন্তা ভাবনা করতে হবে। যাই হোক, এইসব বিষয় নিয়ে তো আমি ভিডিওতে সবসময় বলি, এখন আমি আমার সম্পর্কে বলি। তো আমি জব ছেড়ে দিয়েছি শুধুমাত্র এই প্রতিষ্ঠানটার পিছনে সময় দেওয়ার জন্য, এই প্রতিষ্ঠান নিয়ে কাজ করার জন্য। আমি আমার উদ্দেশ্যটাই আপনাদেরকে বলতেছি। আমার উদ্দেশ্য হচ্ছে ট্রেডিং এডুকেশন নিয়ে কাজ করা এবং পাশাপাশি আরো যে কাজগুলো হবে এগুলো সার্বিকভাবে আপনাদের উপকারের জন্য বা সার্বিকভাবে আপনাদের প্রয়োজনের জন্য হবে।
অপ্রয়োজনীয় আপনাকে লোভ দেখানো আপনি অনেক টাকা কামাবেন এমন কোনো কিছু ইনশাল্লাহ আমার থেকে আপনারা পাবেন না। জেনুইন জিনিসটাই পাবেন আমি যেটা মনে করি। এডুকেশনের ক্ষেত্রেও জেনুইন এডুকেশনটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আমার আরো বাকি যে কাজগুলো হবে একদম জেনুইন জিনিসগুলো, আপনি কখনো প্রতারিত হবেন না। এই ধরনের চিন্তা ভাবনা আমি কখনোই করব না। আমার পক্ষে এটা করা সম্ভব না, কারণ আমি ওই যেটা বললাম, আমি 10-11 বছর টিচিং প্রফেশনে ছিলাম, আমার ইথিক্স অনেক হার্ড। আমি অনেক স্ট্রংলি ইথিক্স ফলো করি, আমার কিছু নিজস্ব ব্যক্তিগত কিছু ইথিক্স আছে। এর বাইরে আমি যাই না, এর বাইরে আমি যেতে পারি না, ঠিক আছে? তো আমি এই বিষয়গুলো আপনাদেরকে বলতেছি কারণ স্বাভাবিক আপনি একটা মেন্টরকে সিলেক্ট করবেন, এখানে 5-10 হাজার টাকাটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনি শিখার পরে যে আপনি অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনার তো লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে যেতে পারে। এটা চিন্তা করতে হবে আপনাকে। আপনি যে এখন যে টাকা খরচ করতেছেন এটা নাথিং, এটা কিছুই না। আপনি ভুল শিক্ষা পাইলে আপনার অনেক টাকা নষ্ট হয়ে যাবে, আপনি কল্পনাও করতে পারেন না যে আপনি কিরকম সমস্যার সম্মুখীন হতে পারেন। এ হচ্ছে বিষয়। আমি আমার ব্যক্তিগত অনেক কিছু আপনাদেরকে বলেছি আমার সম্পর্কে জানার জন্য। এটা আমার ওয়েবসাইটে দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, ফেসবুক পেজে দেওয়া থাকবে। তো যারা আমার মেন্টরশিপে জয়েন করবেন তারা তো ওই ভিডিওটা নিশ্চয়ই দেখছেন, 10 মিনিট 11 মিনিটের ভিডিও অলরেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে বিষয় আমার সম্পর্কে আমি আপনাদেরকে জানাইলাম। আহ, আর ঢাকায় আমি আমি কিভাবে আমার মেন্টরশিপ অফলাইন এবং অনলাইনে পরিচালনা করব সবকিছু আমার ওয়েবসাইটে আছে, আপনারা ওয়েবসাইট ভিজিট করবেন, দেখবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, এই বলে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।